আচ্ছা, আজকে আমাদের শুরু হচ্ছে নেক্সট ক্লাস। কালকে কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা যেখানে আটকে গেছিলাম, আজকে ঠিক ওখান থেকেই শুরু করছি। তো আজকে আমাদের 5 নম্বর, কালকে আমরা 4টা প্রশ্ন করেছি স্টুডেন্টস। আজকে 5 নম্বর প্রশ্ন দেখো, কলকাতায় ভারত সভা মানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন কে? 4টে আমাদের এখানে অপশন আছে। তো 4টে অপশনের মধ্যে প্রথমে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডব্লিউ.সি. ব্যানার্জি, এস.এন. ব্যানার্জি, সিতে আছে সুভাষচন্দ্র বসু, আর ডিতে আছে কে? চিত্তরঞ্জন দাস। তো আমাদের এখানে কোন অপশনটা যাবে? আমাদের এখানে কিন্তু যাবে এস.এন. ব্যানার্জি। এস.এন. ব্যানার্জির পুরো নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি কি করেন না, সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু 1876 সালে এই ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেন। কত সাল? 1876 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন বলতে পারো, বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কিন্তু স্থাপন করেন। আর তিনি কি করেছিলেন, আর একটা যদি সাল মনে রাখো তাহলে 1882, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো 1882-তে তিনি স্থাপন করেন রিপন কলেজ। 1882-তে তিনি স্থাপন করেন কি? রিপন কলেজ। রিপন কলেজ কেন? কারণ 1880 থেকে 1884 পর্যন্ত আমাদের সেই সময়কার ভাইসরয় ছিলেন কে? লর্ড রিপন। এই রিপন কলেজ বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ নামে কিন্তু পরিচিত। ডব্লিউ.সি. ব্যানার্জি সম্পর্কে যদি দেখো, ডব্লিউ.সি. ব্যানার্জির পুরো নাম হচ্ছে ডব্লিউ.সি. ব্যানার্জি মানে উমেশচন্দ্র ব্যানার্জি, যিনি কিন্তু পেশায় ছিলেন একজন ব্যারিস্টার। ইনি 1885-তে যে আইএনসি আসে মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আর তার প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? তার প্রথম অধিবেশন হয় মুম্বাইতে। সেই মুম্বাই অধিবেশনে 28 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন সেখানকার সভাপতি, উমেশচন্দ্র ব্যানার্জি বা ডব্লিউ.সি. ব্যানার্জি। 1892 সালে এই আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে এলাহাবাদ অধিবেশন হয়, সেই এলাহাবাদ অধিবেশনে কিন্তু এই ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জিকে পুনরায় সভাপতি পদে নিযুক্ত করা হয়। সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু 1920 সালে কি করে? 1920 সালে তিনি আইসিএস পরীক্ষায় পাশ করেন। আইসিএস পরীক্ষাতে তিনি পাশ করার পরেও কিন্তু চাকরিতে যোগ না দিয়ে মহাত্মা গান্ধীর যে তোমার অসহযোগ আন্দোলন, সেখানে কিন্তু তিনি যোগ দেন। আর তিনি কি করে? সুভাষচন্দ্র বসুকে দেখো 1938 আর 1939, 1938 আর 1939-এ 38-এ তোমার এই আইএনসিরই হরিপুরা অধিবেশন, আর 1939-এ হয় ত্রিপুরী অধিবেশন। 1938-এর এই হরিপুরা অধিবেশন আর 1939-এর এই ত্রিপুরী অধিবেশনে তিনি কিন্তু কি হয়? এই আইএনসির দ্বারাই সর্বভারতীয় সভাপতি পদে কিন্তু নিযুক্ত হন। 1939-এ তিনি কি গঠন করেন? না 1939-এ কিন্তু তিনি গঠন করে ফরওয়ার্ড ব্লক। 1939-এ তিনি আর কি করেন? ফরওয়ার্ড ব্লক কিন্তু তিনি গঠন করেন। আর কি 1943-এ তিনি সিঙ্গাপুরে গিয়ে আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কিন্তু দায়িত্ব নেয়। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব নেয় স্টুডেন্ট, বারবার বলছি, তিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেননি বা তৈরি করেননি। আর তিনি কি? দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই সমস্ত স্লোগানগুলো কার? এই সমস্ত স্লোগানগুলো কিন্তু সুভাষচন্দ্র বসু। চিত্তরঞ্জন দাস সম্পর্কে যদি তুমি দেখো, চিত্তরঞ্জন দাস কি? না চিত্তরঞ্জন দাস কিন্তু 1923 সালে প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া স্বরাজ। 1923 সালে তিনি প্রতিষ্ঠা করে কি? অল
ইন্ডিয়া স্বরাজ। চিত্তরঞ্জন দাস, তিনি দেশবন্ধু নামেও পরিচিত ছিল। আর 1924-এ তিনি নির্বাচিত হয় কলকাতা পুরসভার কিন্তু প্রথম মেয়র হিসেবে। 1923-এ তিনি প্রতিষ্ঠা করে অল ইন্ডিয়া স্বরাজ। আর 1924-এ তিনি কলকাতা পুরসভার প্রথম মেয়র। যদি প্রশ্ন আসে কলকাতা পুরসভার প্রথম মেয়রকে, তাহলে কিন্তু হবে চিত্তরঞ্জন দাস। আর এই চিত্তরঞ্জন দাসই আমাদের কিন্তু দেশবন্ধু নামেও পরিচিত। ব্রিটিশ শাসনাধীন, পরের 6 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম রাজনৈতিক সমিতি। ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম রাজনৈতিক সমিতির নাম কি? ব্রাহ্ম সমাজ, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা ব্রাহ্ম সমাজ হবে। আর্য সমাজ, সি নাম্বার অপশনে আছে বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি, বা যার নাম আরেকটা আছে ব্রিটিশ ইঞ্জিন অ্যাসোসিয়েশন, আর কোনোটি নয়। এর মধ্যে কোন অপশনটা যাবে যে ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম রাজনৈতিক সমিতি? তাহলে সেটা কিন্তু হবে আমাদের অপশন নাম্বার সি, বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি বা তোমার ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। অপশন নাম্বার সি। এটা প্রতিষ্ঠা করে কে? এটা প্রতিষ্ঠা করে কিন্তু দ্বারকানাথ ঠাকুর, যিনি প্রিন্স, যাকে আমরা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর হিসেবে চিনি, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ঠাকুরদা। আর কত সালে এটা হয়? এই ব্রিটিশ ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠা হয় 1838-এ। কে প্রতিষ্ঠা করে? দ্বারকানাথ ঠাকুর বা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ব্রাহ্ম সমাজ যদি বলো, অপশন এ তে যেটা আছে, ব্রাহ্ম সমাজ কিন্তু 1830-এ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়। আর আর্য সমাজ যদি বলো, তাহলে আর্য সমাজ প্রতিষ্ঠা করে 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী। 1875 সালে প্রতিষ্ঠা করে কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। এই যে ব্রাহ্ম সমাজ, যেটা 1830 সালে, এটা অ্যাকচুয়াল 1828-এর 20 আগস্ট রাজা রামমোহন রায় কিন্তু করেন ব্রাহ্ম সভা, যেটা 1830-এ তার নাম বদলে গিয়ে হয় আর্য সমাজ। আর ডি নম্বর অপশন তো আছেই আমাদের, কোনোটি নয়। পরের প্রশ্নে চলো, পরের প্রশ্নে কি আছে দেখো। পরের প্রশ্নে আমাদের আছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে, বিজি তিলক, এইচ.এন. কুঞ্জুরু, না ভি.ডি. সাভারকার। তাহলে সার্ভেন্টস অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে ছিল? সার্ভেন্টস অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কিন্তু আমাদের গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলেকে গান্ধীজি বা মহাত্মা গান্ধী, তিনি নিজের কিন্তু রাজনৈতিক গুরু হিসেবে মানতেন, গোপাল কৃষ্ণ গোখলে। প্রশ্ন অনেক সময় এমন আসে, মহাত্মা গান্ধী কাকে নিজের রাজনৈতিক গুরু হিসেবে মানতেন, বা মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে? গোপাল কৃষ্ণ গোখলে। তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা। তিনি এটা কত সালে প্রতিষ্ঠা করেন? তিনি এটা প্রতিষ্ঠা করেন 1905 সালে। 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া এটার কিন্তু প্রতিষ্ঠা করে। বিজি তিলক সম্পর্কে আমরা কি জানতে পারি? বিজি তিলক সম্পর্কে আমরা বলতে পারি উনাকে লোকমান্য উপাধি দেওয়া হয়। আর তিনি কি করেছেন? তিনি দুটি সংবাদপত্র নিয়ে আসেন, বা তিনি দুটি সংবাদপত্র প্রকাশ করেন। একটা দি মারাঠা আর একটা হচ্ছে কেশরী। দি মারাঠা যেটা করে, দি মারাঠা, এটা তিনি কি ভাষাতে করে? এটা তিনি ইংরেজি বা ইংলিশ ভাষাতে প্রকাশ করেন। আর একটা কি? আর একটা কেশরী।
এটা তিনি মারাঠা ভাষাতে বা মারাঠি বলতে পারো, মারাঠি ভাষাতে কিন্তু তিনি এটা প্রকাশ করেন। একটা দি মারাঠা ইংলিশ ভাষাতে আর একটা কেশরী মারাঠি ভাষাতে। একটা প্রশ্নের সাথে সাথে কিন্তু আমরা আরো অনেক প্রশ্ন কভার করে ফেলছি, আর তোমরা এগুলোকে নোট ডাউন করতে থাকো। আচ্ছা, চলো আমরা পরের প্রশ্নে যাই। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা আমাদের কবে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা আমাদের প্রতিষ্ঠিত হয় 1876 সালে। ভারত সভা আমাদের কবে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা প্রতিষ্ঠিত হয় কিন্তু 1876 সালে। আর কে করেন? করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা এস এন ব্যানার্জি। এস এন ব্যানার্জি। ভারত সভা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পর্কে আমরা গতদিন ক্লাসেও অনেক কিছু পড়েছি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 সালে কি করেছিলেন? ভারত সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্নে যদি যাই, পরবর্তী প্রশ্নে যাব। কোন সালে হিন্দু কলেজ স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয়? কোন সালে হয়? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817, 1820, 1832 না 1857-তে? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে? হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে? হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয়। ঠিক আছে। 1857 খ্রিস্টাব্দে আমরা জানি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল। তাহলে কোন সালে আমাদের হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে? 1817 সাল। আর ডেট যদি বলতে চাও তাহলে ডেট হবে 20 জানুয়ারি। 1817 20 জানুয়ারি রাজা রামমোহন রায় কলকাতায় প্রতিষ্ঠা করেন কি? কলকাতায় প্রতিষ্ঠা করেন আমাদের হিন্দু কলেজ। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলো। দেখো, ও আচ্ছা, এটাও রিপিটেশন চলে এসছে। কোন সালে হিন্দু কলেজ স্থাপিত হয়? এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু সবই আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমরা সবসময় জানি প্রত্যেকটা পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু বারবার কোশ্চেন আমাদের রিপিটেশন আসে। তো এখানে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমাদের খুব বেশি করে ইম্পর্টেন্ট। কোন সালে হিন্দু কলেজ স্থাপিত হয়? এটাও কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে সেম উত্তর, 1817। আচ্ছা, এই যে রিপিটেশন কোশ্চেনগুলো রয়েছে, এই রিপিটেশন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের স্মার্ট গ্যালাক্সি থেকে যে সমস্ত বইগুলো পাবলিশ করা হয়েছে, সেটা এসএসসি জিডি হোক, এসএসসি জিডি বলো বা ডাব্লিউবিপি বলো বা যে কোনো বই তোমরা বলো, যে বইগুলো আমাদের পাবলিশড হয়েছে এবং নেক্সট মান্থের মধ্যে আমাদের সব বইগুলো পাবলিশড হয়ে যাবে, আরো যেগুলো বই আমাদের আপকামিং আসার আছে। তো প্রত্যেকটা বইয়ে কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ডেসক্রিপশন টাইপ কোশ্চেন তোমরা পেয়ে যাবে, মানে এমসিকিউ, কিন্তু এমসিকিউ এর প্রত্যেকটা কিন্তু আনসার ওখানে ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু বোঝানো আছে। ম্যাথের কোশ্চেন তোমরা খুব ভালো মতো ওখানে তোমাদের নিজস্ব প্রিপারেশন গুলো ওখানে কভার করে নিতে পারবে। এছাড়া আমাদের কোচিং সেন্টার তো রয়েছে, স্মার্ট গ্যালাক্সি সেন্টার বালুরঘাট। সেখানে তোমরা সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে, ফ্রি ওয়াইফাই পাচ্ছ, ক্লাসের সুবিধা তো রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা আমাদের টিচার রয়েছে। আর
ছেলেদের বলো বা মেয়েদের বলো আলাদা আলাদা থাকার আবাসিকও রয়েছে। তোমরা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং তোমাদের যা যা কোয়ারিজ আছে তোমরা কিন্তু সেগুলোকে ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে স্টুডেন্ট, চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি আছে। নেক্সট কোশ্চেন এখানে কিন্তু আমাদের আছে, কোন গভর্নর জেনারেল পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন? কোন গভর্নর জেনারেল পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, লর্ড রিপন না লর্ড কার্জন? তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। কে হবে? না লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক তিনি কি ছিলেন? তিনি ছিলেন সব থেকে, যত গভর্নর বা জেনারেল আসেন তাদের মধ্যে সব থেকে উদারপন্থী এবং সব থেকে শিক্ষিত গভর্নর ছিলেন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 1833 সালে যে চার্টার অ্যাক্ট আসে, সেই চার্টার অ্যাক্ট অনুসারে লর্ড উইলিয়াম বেন্টিংকে কি বলা হয়? পাশ্চাত্য শিক্ষার জনক। প্রশ্ন অনেক সময় এটাও আসে, পাশ্চাত্য শিক্ষার জনক কাকে বলা হয়? পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয় লর্ড উইলিয়াম বেন্টিংকে। আচ্ছা, এ নাম্বার অপশন যেটা আছে আমাদের, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস সম্পর্কে, লর্ড কর্নওয়ালিস কি? তিনি কিন্তু সূর্যাস্ত আইন প্রণয়ন করেন। কি করেন? সূর্যাস্ত আইন প্রণয়ন করেন। সূর্যাস্ত আইন প্রণয়ন করেন কে? লর্ড কর্নওয়ালিস। আর তিনি কি করেছিলেন? তিনি কিন্তু তার সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা যদি বলো তাহলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় আর শ্রীরঙ্গপত্তমের সন্ধি কিন্তু স্বাক্ষর হয়। শ্রীরঙ্গপত্তমের সন্ধি শ্রীরঙ্গপত্তনমের সন্ধি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, সূর্যাস্ত আইন প্রণয়ন করেন। আর কি? এই লর্ড কর্নওয়ালিসকে আমরা কি বলি? সিভিল সার্ভিসের জনক। সিভিল সার্ভিসের জনক। সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় তাহলে? লর্ড কর্নওয়ালিসকে। লর্ড রিপনের সময়কাল কত? লর্ড রিপনের সময়কাল হচ্ছে 1876 থেকে 1880 থেকে 1884 পর্যন্ত তোমার ছিলেন হচ্ছে, 1880 পর্যন্ত ছিলেন লর্ড রিপন। লর্ড রিপন কি করে? ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রদ করেন, মানে তিনি সেটাকে বন্ধ করেন। আর তাকে বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হচ্ছে কাকে? লর্ড রিপনকে। লর্ড কার্জনের সময় আমরা কি দেখতে আর 1882 সালে এই লর্ড রিপন শিক্ষাক্ষেত্রে নিয়ে আসে হান্টার কমিশন। 1882 সালে কি নিয়ে আসে? 1882 সালে নিয়ে আসে হান্টার কমিশন শিক্ষাক্ষেত্রে। লর্ড কার্জনের সময়কাল কত? লর্ড কার্জনের সময়কাল 1899 থেকে 1905 পর্যন্ত। লর্ড কার্জনের সময়কাল 1899 থেকে 1905 পর্যন্ত। 1903 সালে পুসাতে তিনি কি করে? একটি কৃষি গবেষণা কেন্দ্র তা তিনি প্রতিষ্ঠা করে। 1904 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট তিনি প্রতিষ্ঠা করে। আর 1905-এ তিনি কি নিয়ে 1905 যখন তিনি ছিলেন তখন কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন হয়। সেটা কোন সময়, মানে কোন ডেটে? 16ই অক্টোবর।
11 হয়ে গেছে, আমরা 12তে যাব। আচ্ছা, কত সালে মেডিকেল কলেজ স্থাপিত হয়? মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? এ নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি 1819, 18 বি নাম্বার অপশনে আছে আমাদের 1835, সিতে আছে 1858, আর ডিতে আছে 1884। ডিতে আছে 1884। তাহলে আমাদের কত সাল হবে মেডিকেল কলেজ স্থাপিত হয়? 1835 সালে স্থাপিত হয় কি কলকাতা মেডিকেল কলেজ বা মেডিকেল কলেজ। আচ্ছা, কে প্রতিষ্ঠা করে? প্রতিষ্ঠা করে লর্ড লর্ড উইলিয়াম লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং প্রতিষ্ঠা করেন কি মেডিকেল কলেজ। এই যে সালগুলো রয়েছে 1819, 1858 আর 1884, এই 3টা সালে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তোমরা সেটা আমাদের কমেন্ট বক্সে জানাও। 1819, 1858 আর 1884, এই 3টাই আজকে তোমাদের হোমওয়ার্ক। পরের প্রশ্ন কি আছে? ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে? ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতায় কে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে? H.L.V. ডিরোজিও মানে হেনরি লুইস ভিভিজন ডিরোজিও, না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না কেশবচন্দ্র সেন, না তোমার রাজা রামমোহন রায়? তাহলে এই তোমার এটার যে সঠিক উত্তর হবে, এটা সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কিন্তু রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে। কত সালে করে? 1817 সালে। রাজা রামমোহন রায়কে আমরা কি বলি না, রাজা রামমোহন রায়কে কিন্তু আধুনিক শিক্ষার যে প্রথম প্রবক্তা রয়েছে তাদের মধ্যে সর্বাগ্র গণ্য ছিলেন রাজা রামমোহন রায়। তার সাথে সাথে রাজা রামমোহন রায়কে আমরা আধুনিক শিক্ষার জনকও বলতে পারি। 1819 সালে রাজা রামমোহন রায় কি করে? তার যে তোমার সংবাদ কৌমুদী, তার নিজস্ব যে সাপ্তাহিক পত্রিকা, তার মাধ্যমে কিন্তু তিনি নারী শিক্ষার জন্য মানে সতীদাহ প্রথাকে বন্ধ করার জন্য কিন্তু তিনি অনেক লড়াই করে গেছেন। 1820-তে প্রকাশিত হয় তারই বই প্রিসেপ্টস অফ জেসাস। 1828-এর 20 আগস্ট, এটা আমরা একটু আগেও পড়লাম যে তিনি কিন্তু তৈরি করেন ব্রাহ্ম সভা, যেটা 1830-এ নাম বদলে গিয়ে হয় কি ব্রাহ্ম সমাজ। আর একটা তার পত্রিকা, আচ্ছা রাজা রামমোহন রায়ের একটা পত্রিকা আমরা পেলাম কি সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী। আর একটা পত্রিকা তিনি প্রকাশ করে, সেটা হচ্ছে পার্সি সাপ্তাহিক পত্রিকা। পার্সি সাপ্তাহিক পত্রিকা। পার্সি সাপ্তাহিক পত্রিকা, যেটার নাম ছিল তোমার হচ্ছে মিরাত উল আকবর। এই পার্সি সাপ্তাহিক পত্রিকার নাম মিরাত উল আকবর। মিরাত উল আকবর। যদি বলে রাজা রামমোহন রায়ের প্রকাশিত পার্সি সাপ্তাহিক পত্রিকার নাম কি, তাহলে হবে মিরাতুল আকবর। আর আছে সংবাদ কৌমুদী। 1817-তে তিনি কি প্রকাশ 1817-তে তিনি প্রকাশ করেন মানে প্রতিষ্ঠা করেন কলকাতায় হিন্দু কলেজ। আর তোমার হচ্ছে তার 1820 সালে যে বইটা আসে সেটা হচ্ছে প্রিসেপ্টস
অফ জেসাস। হেনরি লুইস ভিভিজান ডিরোজিও তরুণ শিক্ষক হিসেবে তিনি কিন্তু ছাত্র সমাজে খুব বহুল পরিচিত ছিল এবং ছাত্র সমাজে খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। নব্যবঙ্গ আন্দোলনের জনকও বলা হয় এনাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদাহ প্রথা বন্ধ করা বা নারী শিক্ষার প্রসারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্ণ পরিচয় বলো, আখ্যান মঞ্জুরি বলো, এই সমস্ত বইগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই লেখা। কেশবচন্দ্র সেন সম্পর্কে যদি আমরা বলি, কেশবচন্দ্র সেন 1856-তে তিনি তোমার রাজা রামমোহন রায়ের যে তোমার ব্রাহ্ম সমাজ সেখানে তিনি যোগ দেয়, কিন্তু তার পরবর্তীতে কি হয় না, পরবর্তীতে কিন্তু 1866 সালে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং নতুন করে তৈরি করেন কি ভারতের ব্রাহ্ম সমাজ। ভারতের ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কিন্তু রাজা রামমোহন রায়, কিন্তু যদি বলে ভারতের ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে তাহলে কিন্তু তোমরা ভুল করো না, তাহলে কিন্তু হবে কেশবচন্দ্র সেন। আচ্ছা, কেশবচন্দ্র সেন 1863 সালে যেটা প্রকাশ করেন, 1863-তে তিনি একটা বই প্রকাশ করেন, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ ভিন্ডিকেটেড, ব্রাহ্ম সমাজ ভিন্ডিকেটেড। আর তার প্রকাশিত পত্রিকার নাম হচ্ছে বামা বোধিনী পত্রিকা। কি পত্রিকা? বামা বোধিনী পত্রিকা। তাহলে এই ছিল আমাদের 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের প্রত্যেকটা অপশন নিয়ে আমরা ডিসকাস করলাম এবং ডিসকাস করা প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা অপশন থেকে যতগুলো করে প্রশ্ন আমাদের বেরিয়ে আসছে প্রত্যেকটাকে কিন্তু তোমরা শোনো, ভিডিও দেখো, শেয়ার করো এবং এগুলোকে নোট ডাউন করো। আপকামিং প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তার থেকেও সব থেকে ভালো হয় যে আমাদের যে স্মার্ট গ্যালাক্সির বইগুলো পাবলিশ করা হয়েছে, সেই ডাব্লিউবিপির বই বলো বা জিডির বই বলো বা নেক্সট মান্থে যে সমস্ত আমাদের বইগুলো আসবে, প্রত্যেকটা বই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর করে সেখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ইলাবোরেট করে বলা আছে। নেক্সট প্রশ্ন চলো, কলকাতায় কে বেথুন কলেজ প্রতিষ্ঠা করে? কলকাতায় কে বেথুন কলেজ প্রতিষ্ঠা করে? কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন, অপশনগুলো আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর না সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠা করে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আমরা এখনই আলোচনা করেছি। কলকাতায় কিন্তু তিনি কি করলেন? বেথুন কলেজের প্রতিষ্ঠা করেন। উডের ডেসপ্যাচ, উডের ডেসপ্যাচ কিসের সাথে সম্পর্কিত? উডের ডেসপ্যাচ আমাদের অপশনে রয়েছে শিল্প, সেনা, শিক্ষা না কৃষি। উডের ডেসপ্যাচ সম্পর্কিত কিন্তু আমাদের শিক্ষার সাথে। উডের ডেসপ্যাচ সম্পর্কিত কি না শিক্ষার সাথে। বাংলায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম বেন্টিঙ্ক, উইলিয়াম কোলভিল, উইলিয়াম জোন্স না উইলিয়াম ব্রাউন? বাংলায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করে কে? বাংলায় কিন্তু এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করে উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স, উইলিয়াম জোন্স কিন্তু তিনি কি করেন? ওয়ারেন হেস্টিংস উইলিয়াম জোন্সের সাথে মিলে বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন।
কত সাল বলতে পারো, তাহলে সেটা কিন্তু হবে আমাদের 1784। 1784 সালে কিন্তু প্রতিষ্ঠা করে কি উইলিয়াম জোন্স আর ওয়ারেন হেস্টিংস, তোমার হচ্ছে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উইলিয়াম বেন্টিং সম্পর্কে আমরা দেখে নিয়েছি। আমরা পরবর্তী প্রশ্নতে যাব। নিম্নলিখিত কোনটিকে ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? নিম্নলিখিত কোনটিকে ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? কোনটিকে বলা হয়? এই কোটিকে আছে 1813 সালের চার্টার অ্যাক্ট, 1813 সালের চার্টার অ্যাক্ট, 1882 সালের ইন্ডিয়ান এডুকেশন কমিশন রিপোর্ট, না 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, না 1854 সালের শিক্ষামূলক ডেসপ্যাচ? এটা কিন্তু আমাদের কি হবে? এটা কিন্তু আমাদের অপশন হয়ে যাবে 1854 সালের শিক্ষামূলক ডেসপ্যাচ। 1854 সালের কি না বলছে 1854 সালের শিক্ষামূলক ডেসপ্যাচ।